গাইস কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। দেখতে পাচ্ছ গাইস, আমার গাড়ির মালটা এখানে শিফটিং করা হচ্ছে। আমারই নাম্বার আছে বলা আমার গাড়িটা লোড হবে গাইস। দেখতে পাচ্ছ আমি একাই এসেছি, ড্রাইভার ক্লাসিকে ছুটি দিয়েছি আরাম করার জন্য। আর আমি গাড়ি লোড করতে এসেছি ঘাটে। ফাইনালি গাইস দেখতেই পাচ্ছ তোমরা বালিটা। পকল্যান্ডওয়ালাকে আমি বললাম, দাদা তোমাকে আমি এক্সট্রা 100 টাকা দেবো, তুমি আমাকে মালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে শিফটিং করে আমার গাড়িতে দাদা তুমি লোড দাও জানো। তো দাদা বললো ঠিক আছে। তো ফাইনালি দেখতে পাচ্ছ আমার গাড়ি পয়েন্টে লাগানোই আছে। দাদা ধুয়ে মালটা শিফটিং করা হয়ে গেছে, ফাইনালি লোডিংও চালু হয়ে গেছে গাইস। দেখতেই পাচ্ছ বালিটা খুবই সুন্দর বালি হচ্ছে গাইস, একবারে পরিষ্কার বালি। আর এই পাশটা কি সুন্দর লাগছে, ভিউজটা দেখো। এরা পার্কিং মানে পিকনিক করতে এসছে সব, পাশের গ্রামের লোক সব পিকনিক করছে নদীর ধারে, খুব সুন্দর লাগছে দেখে। ফাইনালি গাইস আমার গাড়িটার লোডিং করার পরে আমি বেরিয়ে পড়লাম, বেড়ের রাস্তায় যাচ্ছি। এটা হলো ঘাটের রাস্তা দেখতেই পাচ্ছ। আর আমার কাছে একটা খারাপ খবর এলো গাইস, যে আমাদের নিজেরও লোড করতে এসেছি দুর্গাপুরে, ওইখানে মমতা দিদি এসছে, ওই কারণে নো এন্ট্রি লাগিয়েছে গাইস। তো কি করা যাবে গাইস, নো এন্ট্রি তো লাগিয়ে দিয়েছে দিদি। ওই কারণে কাকাকে বললাম, কাকা তুমি আমাকে খাবার এনে দাও। কাকা গেল খাবার নিয়ে এলো, ডিম ভাত ডাল, এটা হলো ফুলকপি আলুর সবজি আর ডিম। ফাইনালি গাইস আমি এখন খাওয়া দাওয়া করছি বসে, খাই দেখি তারপরে কি করা যায়। খাবারটা অতটাও খারাপ নয় গাইস, খাবারটা খুবই ভালোই আছে মোটামুটি। ঘরের মতো তো আর খাবার হবে না গাইস, তো গাড়িতে যেরকম খাওয়া দাওয়া হয়। ডিম ভাতটাও অতটাও খারাপ নয়, দেখতেই পাচ্ছ গাইস খুবই টেস্ট আছে। ডিমটাও খুব মজা লাগছে খেতে। দেখি খাই তারপরে খবরটা নিয়ে দেখাই যাক নো এন্ট্রি হয়েছে কি না।